এই পৃথিবী কাউকে জায়গা দেয় না, নিষ্ঠুর এই পৃথিবী। আপনাকে চলে যেতে হবে একদিন। ভেবে দেখেন আপনার পরিবারের কথা। বাবা চলে গেছে, পৃথিবী জায়গা করে দিল না। মা চলে গেছে, আমার মা নেই, চলে গেছে আমার মা, জায়গা করে দেয় না এই পৃথিবী। নিষ্ঠুর এই পৃথিবী। আপনিও তো নিষ্ঠুর। হিসেব করে দেখুন কতটা নিষ্ঠুর। আপনার মাকে, আপনার বাবাকে পৃথিবী থেকে বিদায় দেবার জন্য মাটি পাড়িয়ে পাড়িয়ে হাত দিয়ে জোর করে হলেও পৃথিবী থেকে আপনি বিদায় দিয়েছেন। কি মনে করেছেন আপনি ছাড়া পৃথিবী চলে না? আপনি ছাড়া পৃথিবী চলে না? ভুল করছেন, ভুল ভাবছেন। জিজ্ঞেস করে দেখুন, আমার নানাজির কাছে দাড়ি পেকে গেছে। আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদদের কাছে জিজ্ঞেস করে দেখেন, যখন রাতে ঘুমায় এই ভেবে ঘুমায় যে এই ঘুমটাই বুঝি আমার জীবনের শেষ ঘুম। মৃত্যু আপনার কাছে আসবে, কোথায় যাবেন? কোথায় পালাবেন? আল্লাহ তাআলা বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কোথায় পালাবেন আপনি? কোথায় পালাবেন? লোহার সিন্ধুকের ভিতরেও যদি আপনি পলায়ন করেন। অন্যত্র মালিক বলছেন, রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহু আকবার। জীবনে ভাবিনি এখানে কোনোদিন আসবো। এখানে আমাকে এনেছেন কে? আবার আগামীতে এখানে আসবো। আগামীকাল যেখানে যাব সেখানে যে যাব এর কোনো গ্যারান্টি আছে নাকি? মালিক বললেন, রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন। আপনি আপনার উম্মত মফিজুর রহমানকে বলেছেন, আমাকে বলেছেন, কোরআন পড়েছি, আমরা জেনেছি। আল্লাহ তাআলার সেই অর্ডার এখন পর্যন্ত যারা রাসূলুল্লাহর উত্তরসূরি তারা আপনাকে বলছেন, ঠিক কি না? আল্লাহ তাআলা বলছেন, রাসূল আপনি বলে দেন, হে মুফিজুর, হে আব্দুল্লাহ মামুন, হে আব্দুল হালিম, হে ওলিউর রহমান, হে ওসি, শোনো, তোমরা এই পৃথিবীতে চিরদিন বেঁচে থাকতে পারবা না। কোথায় যাও? মৃত্যু থেকে পলায়ন করতে চাও? না না, মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে পারবা না। যেই মৃত্যু থেকে তুমি পলায়ন করতে চাও, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, আল্লাহু আকবার, সেই মৃত্যুটা তোমার কাছে এসে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। তুমি মৃত্যু থেকে পালাতে পারো, এটা তোমার স্বভাব কিংবা এটা তোমার প্রয়োজন, কিন্তু মৃত্যু তোমার থেকে পালাবে না। মৃত্যু এসে তোমার কাছে সাক্ষাৎ করবে। এরপরে কি বলেছেন জানেন? আল্লাহ তাআলা বলছেন, রাসূল বলে দেন, ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা। আল্লাহু আকবার। আমাদেরকে এমন কার কাছে যেতে হবে যিনি গায়েবও জানেন, যিনি প্রকাশ্যও জানেন। তিনি কে? আল্লাহ তাআলা বলেন, রাসূল বলে দেন, যে আল্লাহ গায়েব জানে, গোপন জানে, প্রকাশ্য জানে, সেই আল্লাহর কাছে যেতে হবে। কথা কার? তাহলে কি করে আপনি গোপনে গুনাহ করেন? আমরা কি গোপনে গুনাহ করি না? আমরা হয়তো আমাদের মোহতারাম সভাপতিকে আমরা ফাঁকি দেই, আমাদের প্রধান অতিথিকে ফাঁকি দিতে পারি, পুলিশকে ফাঁকি দেয়া যায়, সেনাবাহিনীকে ফাঁকি দেয়া যায়, ম্যাজিস্ট্রেটকে ফাঁকি দেয়া যায়, অফিসারকে ফাঁকি দেয়া যায়, কিন্তু একজনকে ফাঁকি দেয়া যায় না। জবান খুলে বলুন না তিনি কি? চলে যেতে হবে আপনাকে। আল্লাহ তাআলা বলছেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। রাসূলদেরকে বলে দেন, যা আমরা করছি, যে আমলগুলো করছি, আমাদেরকে এই আমলগুলো কে জানিয়ে দিবে? মালিক যদি আপনাকে আমলগুলো আবার জানায় দেয়, মালিক যদি আপনার হাতে আমলনামা তুলে দেয়,
সেই দিন আপনি কি জবাব দিবেন, কি বলবেন? আমার বন্ধুগণ, আমার এই এলাকা আমার নানা মামাদের দেশ। মামা বলেন, নানা বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, আপনাকে বলছি, আপনি যদি এই পৃথিবীতে আসেন, এই পৃথিবীতে থাকতে চান, এটা হবে আপনার ভুল। এসেছেন আপনি রবের ইচ্ছায়, যেতেও হবে রবের ইচ্ছায়। তাহলে আপনি যে পৃথিবীতে চলছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, ষড়যন্ত্র করছেন, মাদকের ব্যবসা করছেন, বেনামাজি হচ্ছেন, ও আমার মা ও বোন, বেপরদায় চলছেন, সব আপনি রবের কোরআনের বিরোধিতা করছেন। বিশ্বাস করেন, সেদিন যখন রবের সামনে দাঁড়াবেন, আপনাকে যখন প্রশ্ন করবে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, একাকী দাঁড় করিয়ে জিজ্ঞেস করবে, হে গোলাম, 60 বছর 70 বছর তোকে হায়াত দিয়েছিলাম, কি করেছিস বল? সেই তোকে যৌবন দিয়েছিলাম, কি করেছিস বল? অর্থ উপার্জন করেছিস কোন পথে বল? ব্যয় করেছিস কোন পথে বল? তুই যতটুকুন জেনেছিস সে অনুপাতে আমল করেছিস কিনা বল? বলুন তো, সেই দিন আপনি রবের কাছে কি জবাব দিবেন? সেই দিন যদি জবাব দিতে না পারেন, মালিক তো বলবে, খুদুহু ফাগুল্লু, ধারারে ধার, ওকে বেরি পড়া, জাহিম নামক জাহান্নামে ফেল, ওকে 70 গজ শিকল দিয়ে বাঁধ, তুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। 70 গজ শিকল দিয়ে যদি বাঁধে, আর আপনাকে যদি বলে, তুই দাড়ি রাখোস নি কেন? সুদ খেয়েছিস কেন? ঘুষ খেয়েছিস কেন? অন্যের সম্পদ নষ্ট করেছিস কেন? বেনামাজি ছিলি কেন? বেপরদায় ছিলি কেন? কি জবাব দিবেন? আমার কাছে তো বুঝে আসে না। আমি এত কথা বলতে চাইনি, এই কোরআন আমাকে বলাচ্ছে। আপনারা রাগ হচ্ছেন নাকি? আপনি সুদ খান, এটাকে আমার বিরুদ্ধে না কোরআনের বিরুদ্ধে? রাগ করতেছেন আপনারা? আপনি যে ঘুষ খাচ্ছেন, এটা কি কোরআনের বিরুদ্ধে না আমার বিরুদ্ধে? আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর জমিনে বসে বিদ্রোহী হয়ে আপনি যে গুনাহগুলো করছেন, বাবাজি, প্রয়োজনে পা দুটো এগিয়ে দেন, আমি জড়িয়ে ধরে বলবো, আমি এখানকার না ভাগিনা, না নাতি, সেদিকে আমি যাচ্ছি না। আপনাকে আমি কোরআনের একজন খাদেম হয়ে পাটা জড়িয়ে ধরে বলি, না, আপনি যে গুনাহ করেছেন থেমে যান। আপনার বিবি যে গুনাহ করছে থামতে বলেন। এখনো যদি না থামেন, এখনো যদি জাহান্নামকে ভয় না করেন, বিশ্বাস করেন, মালিক যেদিন জাহান্নামে দিবে, সেদিন কোনো ভাবেই বেঁচে যাওয়ার সুযোগ হবে না। ঠিক কি না? এজন্য আমি আপনার সামনে কোরআন কারিমের কয়েকটি আয়াত পড়েছি, মাত্র 3টা আয়াত। শুনে বিদায় নেওয়া যাবে নাকি? মাত্র 3টা আয়াত পড়েছি, সূরা আলে ইমরান 4 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 14, 15 নম্বর লাইন এবং 6 নম্বর পৃষ্ঠার 1 এবং 2 নম্বর লাইন। আলে ইমরানের 3টি আয়াত, 131, 32, 33। এই 3টা আয়াত শুনে বাড়িতে যাব আমরা, এখান থেকে বিদায় হয়ে এই সিদ্ধান্ত নিব, না, আব্দুল্লাহর মামুন নাই, আব্দুল্লাহর মামুনের কথা শুনতে আসি নাই, রবের কথা শুনতে এসেছি, তাফসীর শুনতে এসেছি। ওসির মাহফিলে যাই নাই, ওলির মাহফিলে যাই নাই, মির্জা সাহেবের মাহফিলে যাই নাই, জান্নাতের বাগানে গিয়েছি। এখানে এসে এই সিদ্ধান্ত নিব, না, আর অন্যায় করব না। পৃথিবী থেকে যেহেতু বিদায় নিতেই হবে, ভালো হয়ে যাব, রবের ক্ষমার পথে দৌড়াবো, জান্নাতের পথে দৌড়াবো। এই চিন্তা কার কার আছে আমলের? শুধুমাত্র ওই ইমানদার ব্যক্তি একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মহান রব যেন আমাদের হাতগুলো কবুল করেন, পড়ে না আমিন। এজন্য বলছিলাম, বাবাজি আমার, আমার দাদা যান, আমার নানা যান, ও আমার মামা, আপনাদেরকে বলছি, না না, পৃথিবীতে চিরদিন বেঁচে থাকা যাবে? এই পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকতে পারে নাই। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী ছিল ফেরাউন। কথা বলেন না কেন? বাম পথের লোক, বামপন্থীদের মধ্যে সবচেয়ে বড় ক্ষমতাধর ছিল ফেরাউন। এত বেশি জুলুম করেছে, বলেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা।
আমি তোমাদের সবচেয়ে বড় রব। আমাকে একটু জবান খুলে বলেন তো, ফেরাউন কি পৃথিবীতে বেঁচে আছে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরদিন রয় না, ঠিক কিনা? আপনি তো ফেরাউন এখনো হন নাই, আপনার ক্ষমতা তো এখনো ফেরাউনের সমান হয়নি, তাই 100 ভাগের 1 ভাগও হয় না। এখনো আপনি অন্যায় থেকে থেমে যান, জুলুম থেকে থেমে যান না। আমি আপনাকে আজকে এই জান্নাতের বাগানে একটা উপহার দিতে বলবো, মালিককে দিতে পারবেন নাকি? মালিককে আজকে একটা উপহার দিবেন, আমি নিজে আপনার কাছ থেকে বের করতে চাই। জীবনে গুনাহ আমরা কম করেছি না বেশি? বলেন বলেন। গুনাহ থেকে মুক্তি পাবার জন্য মহান রব তার গোলাম থেকে চোখের পানি চায়। জীবনে কবে মালিকের কাছে কেঁদেছেন আমার জানা নাই, আপনি নিজেও মনে হয় জানেন না। কথা বলেন না কেন? কবে আপনি আল্লাহর কাছে কেঁদেছেন আমার মনে হয় আপনিও জানেন না, ঠিক কি না? আজকে একটু রবকে স্মরণ করে, জাহান্নামকে ভয় করে আজকে একটু চোখের পানি ছেড়ে মালিকের কাছে কাঁদেন। জান্নাতের বাগানে বসে চোখের পানি ফেলার একটু চেষ্টা করেন, দেখেন আসে নাকি। কারণ বিশ্বনবী বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, তোমাদের 2 চোখের পানি তোমরা চোখ থেকে ফেলার চেষ্টা করে যখন নাকের ডগা পর্যন্ত আসতে থাকে, তোমার রব তোমাদের এই বিনয়টা, এই চোখের পানিটা এত বেশি পছন্দ করে। তোমার রব নাকের ডগায় আসার আগ পর্যন্ত তোমার রব তোমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। এজন্য রব্বে কারীম বলেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আমি জানি না এই আয়াতের কথা আমি শেষ করতে পারবো কিনা। আয়াত তো 3টা নিয়েছি। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সবাইকে ডাকলেন, ওয়াত্তাকুন নার, জাহান্নামের আগুনকে ভয় করো। কে বলেছেন? জবান খুলে বলেন, কে বলেছেন? ওয়াত্তাকুন নার, জাহান্নামের আগুনকে ভয় করো। উনি তো মুরব্বী মানুষ, ওনাকে আল্লাহ বলছে? কথা বলেন না। আল্লাহ ওনাকে একা বলেছে যে জাহান্নামকে ভয় করো? আমাকে বলেছে। যুবক, তুমিও বাদ পড়লে না, তোমার বাবাও না, তোমার দাদাও না, তোমার নানাও না। জাহান্নামের আগুনকে ভয় করতে বলেছে। মালিক বললেন, ওয়াত্তাকুন নার, জাহান্নামের আগুনটাকে ভয় করো। ওই জাহান্নাম তো তোমার জন্য বানাই নাই। হে নামাজি, হে মুসল্লি, হে ইমানদার, ওই জাহান্নামটা তো তোমাদের জন্য না। হে মহেশপুরের এই মুহূর্তে জান্নাতের বাগানে তোমরা বসে আছো, বাবাজি আপনারা বসে আছেন, আপনাদের জন্য তো জাহান্নাম আল্লাহ বানায় নাই। আল্লাহ তাআলা বলছেন, উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নামটা প্রস্তুত করে রেখেছি আমার জমিনে যারা কাফের, সেই কাফেরদের জন্য, মুসলমানদের জন্য না। তাহলে বলেন তো, আমাদের আমল যদি সেই কাফেরদের মতো হয়, আল্লাহ কি আমাদের উপরে খুশি থাকবে না রেগে থাকবে? তাহলে সেই কোরআনের বিরোধিতা করা যাবে নাকি? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? অনেক রাত হয়ে গেছে, ছেড়ে দিব নাকি? আয়াতগুলো একটু বলে শেষ করি নাকি? প্রতিদিন এমন সুযোগ হয় না। জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। বোবা কেউ নাই তো এখানে? বোবা আছে? যাদের জবান আছে, একটু ভয় নিয়ে, একটু মুখ দিয়ে আল্লাহর কাছে ভয় করে একটু জবান খুলে বলেন তো জাহান্নাম। সবাই বলেন তো জাহান্নাম।
জাহান্নাম শব্দটা বলার পরে দেখেন ভয় আসে কিনা ভিতরে, কলিজা কেঁপে উঠে কিনা। যদি কলিজা কেঁপে না ওঠে, মনে রাখবেন আপনার জান্নাতটা অনেক দূরে হয়ে গেছে, জাহান্নামটা কাছে হয়ে গেছে, ঈমানটা পচে গেছে, আপনার কলবটা মরে গেছে, আপনার জাহান্নামের কাছাকাছি চলে গেছেন। আপনাকে যদি আল্লাহ জাহান্নাম দেয়, আল্লাহর 2 টাকার লস হবে না। জান্নাত যদি দেয়, সর্বোচ্চ তার কাছে ভালো লাগবে, কারণ আল্লাহ তাআলা আপনাকে এই পৃথিবীতে বড় আশা করে বানিয়েছেন। কথা বলে না কেন? একটু ভেবে দেখেন। ও গোপালগঞ্জের মুসলমান, নানাবাড়ির মুসলমান, আমি বলে যাচ্ছি কোরআন থেকে, আগামী বার বলবো, আগামী কোনো দিন বলবো, কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ তাআলা কি বলছেন? ফেরেশতাদেরকে সামনে নিয়ে পরামর্শ করছেন, মিটিং করছেন। হঠাৎ করে ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা শোনো, জিন জাতি কেমন করেছে তা তো জানো। আমার বড় শখ, আমি দুনিয়াতে খলিফা পাঠাতে চাই, মানুষ পাঠাতে চাই, মানুষ। সুবহানাল্লাহ পড়বেন। আপনাকে নিয়ে ভাবতেছেন, আপনাকে নিয়ে মালিক বলতেছেন, আপনাকে নিয়ে বলতেছেন, ফেরেশতারা শোনো, আমি দুনিয়াতে মফিজুর রহমানকে পাঠাতে চাই, আব্দুল্লাহ মামুনকে পাঠাতে চাই, আবুল কালাম মৃদাকে পাঠাতে চাই। ফেরেশতা তোমরা কি বলো? আবুল কালাম সাহেব আজকের সভাপতি, আজকের মুরব্বী, ওনার সভাপতিত্বে আজকের এই প্রোগ্রাম, তার মানে সবাইকেই মালিক পাঠাতে চায়। এই বলে ফেরেশতাদেরকে বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। একটা উত্তর কে না জানেন? ফেরেশতারা আল্লাহর কাছে এবার উত্তর দিচ্ছেন, ক্বালু, ফেরেশতারা উত্তর দিচ্ছেন, আতাজআলু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতাদের উত্তরটা ছিল আমাদের পক্ষে নাকি বিপক্ষে? জানেন না আপনারা? পক্ষে ছিল না বিপক্ষে ছিল? একটু বোঝেন নিজেকে, আল্লাহ তাআলা কি বললেন। আর ফেরেশতাদের জবাবে কি বললেন? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আল্লাহ, কেন পাঠাবেন? আপনি কি জানেন না জিনেরা কি করেছে? ওরা যদি পৃথিবীতে যায়, ওরা সেখানে গিয়ে সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে, ত্রাস সৃষ্টি করবে, আর ওরা সেখানে গিয়ে দুনিয়ায় গিয়ে দিমা রক্তপাত করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে। আল্লাহ পাঠানোর দরকার নাই। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। আল্লাহু আকবার। ফেরেশতারা বলতেছে, আল্লাহ, আমরা এখন এই মুহূর্তে আপনার তাসবিহ পড়তেছি, আপনার তাসবিহ পড়তেছি, আপনার গোলামি করতেছি, কি দরকার আবার ওদেরকে পাঠানো? এই কথাটা আমাদের পক্ষে না বিপক্ষে? কথা বলেন আমার ভাইয়েরা। আল্লাহ তাআলা ওদেরকে, ওনাদের বক্তব্যকে নিচে ফেলে দিয়ে আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতারা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জবান থাকলে জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ক্বালা ইন্নী আ'লাম মা লা তা'লামুন। এ ফেরেশতারা, তোরা কি জানিস? আমি জানি। আমার দুনিয়াতে গোপালগঞ্জের মুসলমানেরা গিয়ে আমার গোলামি করবে, আমার কোরআন পড়বে, আমার রাসূলুল্লাহর সুন্নাহ মানবে। তোরা কি জানিস? তোদের যে আমি আল্লাহ সবচেয়ে ভালো জানি। ওরা সন্ত্রাসী করবে না, ওরা হামলা মামলা করবে না, ওরা মারামারি, কাটাকাটি, হানাহানি, সুদ ঘুষে জড়িত হবে না। মালিক বড় আশা করে বলেছেন। আর আমরা কত বড় গাদ্দার, আমরা কত বড় নাফরমান, আমরা কত বড় বেহায়া, আমরা কত বড় বেলজ্জা। সুদ ঘুষ অন্যায় অনাচার সবকিছু আমরা করছি, বেপরদায় চলছি, অপরাধ করছি। বলেন তো, রবের আশাটা কি আমরা ভঙ্গ করছি না? মিলিয়ে দেখেন।
মিলিয়ে দেখেন, আপনি মিলিয়ে দেখেন। গতকালকে লালমনির হাটে প্রায় লক্ষ জনতার সামনে কথা বলেছি। আলহামদুলিল্লাহ, হাজার হাজার মানুষ সেখানে ছিল। নারীদের বড় প্যান্ডেল ছিল, পুরুষদের ছিল, কি আয়োজন ছিল। সেখানে বলে এসেছি, অন্যায় করলে জাহান্নামে না গিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন এমন আশা করা যাবে না। ভালো কাজ করলেন জান্নাতে যাবেন, খারাপ কাজ করবেন জাহান্নামে যাবেন। পৃথিবীতে চিরদিন কেউ বেঁচে থাকতে পারে না। এখানে এসেছেন পরীক্ষা দিয়ে আপনাকে চলে যেতে হবে। সুতরাং এখনো সময় আছে। আল্লাহর কাছে মাফ চেয়ে অপরাধ থেকে ফিরে এসে রবের কাছে গিয়ে ধরা দিয়ে আত্মসমর্পণ করে গোলামি করতে হবে একজনের। জবান খুলে বলুন না তিনি কে? আমার ভাইয়েরা, আমার নানাজানেরা, মামারা, বড় ভালোবাসা নিয়ে বলছি না, মালিক যেহেতু আমাদের জন্য জাহান্নাম বানায় নাই, জাহান্নাম বানাইছে কাফেরদের জন্য। আমাদেরকে বলেছেন তোমরা অপরাধ করো না, অন্যায় করো না, জাহান্নামকে ভয় করো। সেই জাহান্নামে গিয়ে আমরা থাকতে পারবো নাকি? জাহান্নামকে সহ্য করতে পারবেন? এমন একজন ব্যক্তি যদি থাকেন, হাত জাগান, আমি দেখতে চাই জাহান্নাম সহ্য করতে পারবেন? কেউ পারবেন নাকি? জাহান্নামটা অত্যন্ত খারাপ, অত্যন্ত জটিল। একটা আয়াত পড়ি জাহান্নাম সম্পর্কে, মাঝে মাঝে আয়াতটা নামাজের তেলাওয়াতে করি। আল্লাহ তাআলা বলছেন, হাফেজ সাহেবেরা পড়েন, আপনারাও মনে হয় পারেন, পড়েন। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। زبان খুলে বলুন আল্লাহু আকবার। যারা জাহান্নামে যাবে তারা জাহান্নামে যেতে চাইবে না, জাহান্নামে যেতে চাইবে না। যারা অন্যায় করে, অপরাধ করে, ওদেরকে খারাপ বলা যায় না। খারাপ বলা যায়? এই দুনিয়ায় এত বড় জালেম ওরা, এরপরও বলা যায় না সুদখোরকে তুই সুদখোর। আসলে সুদখোর, তো সুদখোর বলা যায়? বলে কি করবে? মারবি নে। মায়ের মুখে শুনছি এত সুন্দর ভাষা আপনাদের। আমার বন্ধুগণ, জাহান্নাম এত জটিল, জাহান্নামে যেতে চাই না। অপরাধীকে অপরাধী বললে রাগ হয়, কষ্ট পায়, এই তুই ঘুষখোর। আসলে ঘুষখোর, তাকে ঘুষখোর বলা যায়? আল্লাহ তাআলা জাহান্নামে দিতে চাইবেন, জাহান্নামে যেতে চাইবে না। ফেরেশতাদেরকে বলবে ওদেরকে হাঁকিয়ে নিয়ে যান। একটা কথা আছে না, আপনাদের এদিকে আছে কিনা জানি না, মার খেতে পারো কতটুকু? কয়েকটাও না। যদি জোর করে দেয় তাহলে জোর দূর দেওয়া যায় নাকি? জোর করে যদি আমাকে মার দেয়, আমি কিন্তু মার খেতে চাই না, মার খেতে পারিও না। যদি আমাকে ধরে বেঁধে দেন, যদ্দূর আপনার মনে চায়। এখন জাহান্নামে যেতে চায় না, যখন আল্লাহ তাআলা বলবেন জোর করে ধর, হাঁকায় নে, ইলা জাহান্নাম যুমারা, হাঁকায় নিয়ে যাবে। জাহান্নামের সামনে যখন চলে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের সব দরজাগুলো খুলে যাবে, ওপেন হয়ে যাবে, কেমন যেন চুম্বকের মতো টেনে নিয়ে আসবে। আয় আমার আয়, মিথ্যে বলেছিস, অপরাধ করেছিস, গুনাহ করেছিস, মানুষকে ঠকিয়েছিস, অন্যায় করেছিস, জুলুম করেছিস, চলে আয়। আপনারা দেখেছেন কিনা জানি না, বর্তমানে আধুনিক অনেক সুন্দর সুন্দর সিস্টেম। দরজার সামনে যাবেন,
গেটের সামনে যাবেন, আপনার ধরা লাগবে না, অটোমেটিক সেন্সরে কাজ করে আর খুলে যায়। দেখেছেন নাকি আপনারা? দেখেছেন? মামা দেখেছে, দরজা খুলে যায়। আল্লাহর কাছে এরকম সেন্সর জাহান্নামে নাই। কথা বলে না কেন? সাথে সাথে জাহান্নামটা খুলে যাবে। জাহান্নামের আগুন এত জটিল, উঠতে উঠবে, ঢেউ আসবে। ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর। জাহান্নামের গর্জন কানে সহ্য করা যাবে না। কি অপরাধ করছেন? কি মনে করছেন আপনি? জাহান্নামের আযাবটা কেমন জানেন? আল্লাহ তাআলা বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আজকে অপরাধ, মিথ্যা, ষড়যন্ত্র, মিথ্যা মামলা, আলেমদের উপর মিথ্যা মামলা, সুদ, ঘুষ, বেপর্দা, বেহায়াপনা, মাদ্রাসার বিরোধিতা, মসজিদের বিরোধিতা, আছে না নাই? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আঘাত লাগতেছে কথায় নাকি? কি অপরাধ করছেন? জাহান্নামের আগুনের মধ্যে যাওয়ার সাথে সাথে জাহান্নামের আগুনটা আপনার জন্য ক্ষেপে যাবে। আপনার বিরোধিতা সেই জাহান্নাম করবে, সাথে সাথে আপনার সুন্দর মসৃণ সেই চামড়াটার সাথে সাথে ঝলসে যাবে। আল্লাহু আকবার! ক্ষমতা কার? ওই যে দেখেন মুরব্বী মানুষ কাঁদতেছে, এমনি না। আপনার চোখে তো পানি নাই, কেন নাই জানেন? গুনাহ করতে করতে কলমটাকে মেরে ফেলেছেন, অসুস্থ করে ফেলেছেন, কালো করে ফেলেছেন। কেন চোখে পানি আসবে? জাহান্নামে চলে যাওয়ার সাথে সাথে চামড়াটা পুড়ে যাবে। মৃত্যু চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে মৃত্যু দাও, আল্লাহ আমার মরণ দাও। আমি চাই না। মরণ দেবে? মৃত্যু নামক প্রাণীটাকে আল্লাহ তাআলা সেদিন মেরে ফেলবে। জাহান্নামে গেছো, জান্নাতে গেছো, আর মরণ নাই, এবার সহ্য করো। ভালো করেছো জান্নাত, খারাপ করেছো জাহান্নাম। কি মনে করেছেন মৃত্যু হবে না? আল্লাহর কাছে বড় আশা করে বলবে, আল্লাহ খুব তৃষ্ণা লাগে, আমার একটু পানি দাও, আমার একটু পানি দাও, আল্লাহ একটু পানি দাও। তোকে পানি দেয়া যাবে না। আমি বলেছিলাম হারাম খাবি না, আমার জমিনে গিয়ে হারাম খেয়েছিস। কথা বলেন না কেন? আমি বলেছিলাম সুদের ব্যবসা করবি না, আমার জমিনে সুদের ব্যবসা করেছিস। আমাকে তোর মতো গাদ্দার নাফরমান আমাকে বলেছিস, আল্লাহ তোমার যা মনে চায় করো, আমি সুদ ছাড়বো না, তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। পরে নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ মামুন বাংলায় বললে বিশ্বাস করি না আপনার কথা, আরবি দিয়ে বলছি, কোরআন দিয়ে বলছি। আল্লাহ বলছেন, يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। কার কথা? সূরাতুল বাকারা 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার মধ্যের অংশ থেকে শেষ পর্যন্ত এ ব্যাপারেই বলা আছে। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো। আর তোমরা সমাজে তুমি সুদের ব্যবসা করো, সুদ খাও, সুদ নাও, সুদ দাও, সুদের সাক্ষী থাকো না, এই গুনাহটা তুমি ছেড়ে দাও যদি তুমি মুমিন হও। এটা দুনিয়ার আব্দুল্লাহ মামুন বলে নাই, এটা রাসূল বলে নাই, এটা বলেছে একজন, তিনি কি? আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারেরা, এর পরেও যদি তোমরা এই সুদকে না ছাড়ো, ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহ। একজন সুদখোর কত বড় গাদ্দার জানেন? আল্লাহকে ডাকে, আল্লাহ বলতেছেন তারপরেও যারা সুদ ছাড়ো না। আপনাদের এদিকে সুদ আছে নাকি? তাহলে এটা বাদ দিয়ে দিই, এখানে বলে ঝামেলা আছে। আছে নাকি? সমস্যা নাই তো? সুদ খান কে একটু হাত তুলে তো দেখি।
মামা এখানে কেন এনেছেন? সব তো ফেরেশতা মানুষেরা। যাক, আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক এনায়েত করুন। একটু বুঝেন আপনি, আল্লাহ তাআলা কি বললেন? তোমরা যদি এর পরেও সুদ ছেড়ে না দাও, আমি আল্লাহ তাআলা বলছি তুমি কেমন করো জানো? তুমি সুদের টাকা আমি বলার পরেও তোমার হাতে নাও। তার মানে হলো এটা যে, ও আল্লাহ, ফাযানু বিহারবিম মিনাল্লাহ, তোমার কত বড় সাহস, তুমি আমাকে বলতেছো সুদ খাবা না, আমাকে বলতেছো সুদ খাবা না। তোমার যা খুশি পারলে তুমি কইরো, আমি তোমার জমিনে বসে সুদ খাবো, তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, যুদ্ধের জন্য আযান দিলাম, পারলে তুমি যা মন চায় তা কইরো। তোমার রাসূল আমাকে মানা করছে, তোমার রাসূলের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করলাম, যা মনে চাই কইরো, তারপরও সুদ ছাড়বো না। পড়েন নাউযুবিল্লাহ। যে ব্যক্তি সুদ খায়, এ ব্যক্তি এত বড় গাদ্দারি করে। জমিন কার? চিৎকার মেরে বলেন জমিন কার? আল্লাহর জমিনে বসে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করো, তোমার সাহসটা হয় কি করে? এরকম গাদ্দার, এরকম নাফরমান আছে না নাই? এই লোকগুলো আল্লাহর কাছে জাহান্নামে যাওয়ার পরে বলবে, আল্লাহ পানি দাও, পানি, পানির তৃষ্ণা পেয়েছে। আল্লাহ বলবেন না, আমার জমিনে বসে অন্যায় করেছো, মনে ছিল না? ফেরেশতাদের কাছে বলবে, পানি পানি করে মরে যাচ্ছে, এক কাজ কর, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবে, না না, ওদের জন্য সুপেয় কোনো ঠান্ডা পানি আমি দেব না। ওরা যেহেতু পানি চায়, এক কাজ কর, ওদেরকে গরম উত্তপ্ত টকবকে পানি দে। পানি খাওয়ার সাথে সাথে নারী বুড়ি সব জ্বলে পুড়ে পেছন রাস্তা দিয়ে পড়ে যাবে। আল্লাহ বলবে না, আরো এক কাজ কর, ক্ষতের ক্ষরণ রক্ত পুঁজগুলো ওদেরকে দে, ওদেরকে এই খাবার দে। فليس له اليوم هاهنا حميم ولا طعام إلا من غسلين। কি করে আপনি অন্যায় করেন? কি করে নামাজ থেকে আপনি দূরে থাকেন? মসজিদে আজান দেয়, আপনি ঘরে কি করে ঘুমায় থাকেন? হে মা, হে বোন, কি করে আপনি বেপরদায় থাকেন? আমার তো বুঝে আসে না, আমার তো বুঝে আসে না, কি করে? আমি পর্দা চিনতাম না, পর্দা কাকে বলে। আমার বয়স তখন বেশি না, ৬-৭ বছর। ৮ বছরে আমি আমার মাকে হারিয়েছি, আমার মায়ের বড় সন্তান আমি। মা, আমার চাচা এসেছে, চাচা, বাবার সাথে আমাদের সাথে খুব সম্পর্ক। মা ছিল বারান্দায়, হঠাৎ করে দেখি দৌড় দিয়ে ভিতরে চলে গেছে। আমার চাচার সাথে খুব ভালো সম্পর্ক, আমাদের মাকে জোর করে টানি, মা দেখো না কাকা এসেছে। কাকা আপনাদের এখানে কি বলে জানি না, আমার কাকা বলি, কাকা বলেন, বাপের ভাই কাকা, কাকা এসেছে, আসো। বাবা না, আমাকে যদি তোমার কাকা দেখে, তার সামনে যদি আমি যাই, আমার আল্লাহ আমাকে আগুনে পোড়াবে। তা মা, তাহলে এটাকে কি বলে? বলে পর্দা। হে নারী, বিশ্বনবী যখন মেরাজ থেকে এসেছেন, আমি শুনেছি আমার মামি, আমার নানি অনেকেই আলোচনা শুনতেছেন, আপনার এলাকার মেয়ে, আপনার বোন অনেকে, মা অনেকে শুনতেছেন। আমি একটা হাদিস থেকে বলছি, বিশ্বনবী মেরাজ থেকে এসেছেন। মেরাজ থেকে এসে নারীদেরকে ডাকতেছেন। নারীদেরকে ডাকে কেন? কেন এত নারীদেরকে ডাকে? বিশ্বনবী বললেন, ইয়া মাআশিরান নিসা, আপনারা নোমান হাবিবি ভাইয়ের কথা শুনেছেন, নোমানি ভাইয়ের কথা শুনেছেন, গোলাম মর্তুজা ভাইয়ের কথা শুনেছেন। মুফিজুর রহমান সাহেব এখানে বসেছিলেন, হাজারো আলিমের উস্তাদ, প্রাক্তন একজন প্রিন্সিপাল। আমিও বলতেছি কোরআন থেকে, সুন্নাহ থেকে, এটা আমরা বানায় বলি না। আমরা আল্লাহ এবং তার রসুলের কথা বললে সেই কথার ভিতরে কোনো ঝামেলা থাকার কোনো সুযোগ নাই, ঠিক কিনা?
মেরাজ থেকে এসে বিশ্বনবী বললেন, হে নারী সমাজ, নারী সমাজদের খুঁজতেছেন কেন? এই শোনো শোনো, আমি মেরাজে গিয়েছিলাম, সেই মেরাজে গিয়ে 6 প্রকার নারীদেরকে আমি জাহান্নামে দেখেছি। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? আমার মামি, আমার নানি, আমার বোন, আমার মা, আপনার খালা, আপনারা রাগ করবেন না, আমি আমার কথা বলি না, আমার রসুল যেটা বলেছেন সেটা বলতেছি। আপনারা রাগ করতেছেন নাকি? বিশ্বনবী বললেন 6 প্রকার নারীকে আমি জাহান্নামে দেখেছি, খবরদার শুনে যাও। সেই 6 প্রকার কারা? নাম্বার 1, ওই নারীকে আমি জাহান্নামে দেখেছি যেই নারী বেপরদায় থেকে অর্ধনগ্ন হয়ে চুলগুলো ছেড়ে রাস্তাঘাটে হাঁটে, ওড়না ছাড়া রাস্তায় হাঁটে, তারা জাহান্নামে পড়ছে। আমি রসুল নিজে দেখেছি। আমি জানি না এখানে এমন মেহের মহিলারা আপনাদের এখানে আছে কিনা, আমাদের ওই দিকে এগুলো আছে, এখানেও আছে। আমার বন্ধুগণ, স্টার জলসা, জি বাংলা, জি প্লাস গুলো দেখতে দেখতে সেখানকার নায়িকা গায়িকা এদেরকে মডেল বানিয়ে নারীরা জনমের মতো অপরাধগুলো করছে, বেপর্দায় হাঁটছে। অথচ বিশ্বনবী বললেন, আমি প্রথমেই দেখেছি ওই বেপর্দা, ওই চুল খোলা নারী যারা রাস্তা দিয়ে হাঁটে, এমন নারী যদি থাকে এখনো সময় আছে, ভালো হয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা? নাম্বার 2, সম্মানী মানুষ অনেক আছেন, কি করে আমি শব্দ চয়ন করব বুঝতে পারতেছি না, তবে আমি একেবারে একটু সহজ কথায় বলি, কেউ মনে কিছু নেবেন না। কেউ সম্মানী হতে পারেন, কেউ আমার ভালোবাসার হতে পারেন, যেহেতু হাদিস কোরআন স্পষ্ট, কোনো গজামিল। 2 নাম্বার, বিশ্বনবী বলেছেন ওই নারী জাহান্নামে যাবে যেই নারী তার স্বামীর সাথে তর্কাতর্কি করে, সম্মান করে না, ঝগড়া বিবাদ করে। এমন কিছু নানি বলেন, মামি বলেন, সমাজে আছে না নাই? শব্দ এত বেশি হলো কেন? প্রত্যেক ঘরেই মনে আছে। কার কার ঘরে আছে হাত তুলে তো দেখি। এখন কেউ হাত তুলবেন না, জানি তো, আমি যদি বলে দেই নাম কি, ঘরে গেলে তব তাকে ভাত দেবে। না না, আমি হাসির খোরাক দেইনি আমার বন্ধুগণ ও আমার মামা নানি। 2 নম্বর, ওই নারী জাহান্নামে যাবে যেই নারী তার স্বামীকে সম্মান করে না, তর্কাতর্কি করে, স্বামীর সাথে ঝগড়াঝাটি করে। এমন নারী যদি থাকে, বলছি আপনি থেমে যান, না হলে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন না কেন? 3 নম্বর, ওই নারী যেই নারী তার স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে হাসি তামাশা করে, দেবরের সাথে হাসি তামাশা করে, মজা মাস্তি করে, কথা বলে, গল্প গুজব করে, এমন নারী সমাজের মধ্যে আছে না নাই? আজকে অফিসে গিয়ে বসের সাথে সেলসম্যানদের সাথে, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় জনমের মতো মজা মাস্তি করে, আর স্বামীর সাথে ঘরে আসলে মনে হয় জীবনে এই পুরুষটারে দেখে নাই, পর্দায় থাকে স্বামীর সাথে, ঠিক না? না মা ও বোন, এরকম অন্যায় থাকলে থেমে যান। 4 নম্বর, ওই নারী জাহান্নামে যাবে। বিশ্বনবী বলেছেন, আমি 4 নম্বরে ওই নারীকে দেখেছি যেই নারী অপবিত্রতা অবস্থায় সময় কাটায়, পবিত্রতা অর্জন করতে দেরি করে না, এটা করবেন না। 5 নম্বর হলো ওই নারী যেই নারী কথায় কথায় কসম কাটে, মিথ্যা বলে, গীবত করে, সমালোচনা করে। এমন নারী আমাদের ঘরের ভিতরে আছে না নাই? থেমে যান মা, খবরদার। 6 নম্বর হলো ওই নারী জাহান্নামে যাবে যেই নারী অন্যের সুখে হিংসা করে। এমন নারী ঘরের ভিতরে আছে না নাই? তাহলে নারী আপনারা জাহান্নামে যাবেন, পুরুষ কারা যাবে? সংক্ষেপে বলছি, 1 হলো তাদের কল্প আছে, ব্রেইন আছে, ব্রেইন দিয়ে ভালো জিনিস চিন্তা করতে পারে না। ব্রেন দিয়ে ভালো জিনিস চিন্তা হয় না, শুধু খারাপ জিনিস চিন্তা, মজা, দুষ্টমি, ফাজলামি, ইসলাম বিরোধিতা, কোরআন বিরোধিতা, নামাজ না পড়ে ঘুমায়া এখানে সেখানে বিভিন্ন জায়গায় সময় কাটায়। ভালো চিন্তা আসে না, শুধু খারাপ চিন্তা, কাকে মারবে, কাকে ধরবে, কাকে জুলুম করবে, এমন লোক সমাজে আছে না নাই?
2 নাম্বার ওই লোকটা জাহান্নামে যাবে চোখ দিয়েছে কে? বলেন বলেন। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহু আকবার। চোখ দিয়েছে, চোখ দিয়ে তুমি জিনা করছো, চোখ দিয়ে মোবাইলের মধ্যে গুনাহ করছো, মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি দেখছো, মোবাইলের মধ্যে গান বাজনা দেখছো, অর্ধনগ্ন নারীর নাচগুলো দেখছো। বিশ্বাস করো ওই চোখ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এখনো সময় আছে, থামেন। কান আছে, কান। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছে মালিক, ওই কান দিয়ে আপনি গান শুনেন, কানের জেনা খারাপ কিছু শোনা, রাতের বেলায় পরকিয়া করছেন, অবৈধ প্রেম করছেন, অন্যায় করছেন, মালিক আপনাকে সব কিছু রেকর্ড করছে। ঠিক মালিক কত বড় দয়ালু জানেন? আপনি যখন গুনাহ করেন মালিক ডেকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা কেমন জানো আপনি গুনাহ করবার সময় আপনাকে ডাকে, হে মানুষ না, কি তোকে আমার থেকে দূরে রেখেছে? অন্যায় কি করে করিস? কারিম রবের কোন কারণটা তোকে আমার থেকে দূরে রাখলো? আমার গোলামি থেকে কিসে তোকে ভুলিয়ে রাখলো, ধোকায় ফেললো? আপনি জানেন, একটু ভাবেন, একটা রুমের মধ্যে যদি আটকানো থাকে, সেখানে যদি বাতাস না আসে, অক্সিজেন না আসে, মানুষ কি বাঁচবে নাকি? অক্সিজেন কার? দরজার ফাঁকা দিয়ে, ভেন্টিলেটর দিয়ে আপনি গুনাহ করছেন, আর আপনার রব কত বড় দয়ালু, আপনাকে সেই ভেন্টিলেটর আর সেই দরজার ফাঁকা দিয়ে আপনাকে মালিক এরপরেও রাগ করে মেরে ফেলেন, আপনাকে অক্সিজেন দেয়। আল্লাহু আকবার। সেই মালিকের গোলামি করার দরকার আছে না নাই? এজন্য বলছি না, ভালো জিনিস চিন্তা না করে খারাপ কিছু করলে তারা জাহান্নামে যাবে। চোখ দিয়ে খারাপ কিছু দেখলে জাহান্নামে যাবে, কান দিয়ে খারাপ কিছু করলে জাহান্নামে যাবে। এরপরে লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা নামাজ না পড়ে, মুসল্লি না থাকে, সেদিন আল্লাহর কাছে জবাব দেবে, আল্লাহ নামাজ পড়ি নাই তাই জাহান্নামে। এরপরে জনগণের সম্পদ মেরে খায়, সম্পত্তি জোর করে মেরে খায়, জুলুম করে, এমন লোক, এমন নেতা সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা বললেন ও জাহান্নামে যাবে। এরপরে সমালোচনাকারীদের সাথে সমালোচনা যারা করে তারা জাহান্নামে যাবে। কিয়ামত দিবসকে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যারা কিয়ামত দিবসকে অবিশ্বাস করে তারা জাহান্নামে যাবে। বলেন তো আমরা জাহান্নামী হতে চাই নাকি জান্নাতি হতে চাই? একটু ঈমান দিয়ে জান্নাতের বাগানে মালিককে খুশি করে জবান খুলে বলেন, আমরা কি জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? জান্নাতি হতে চাই কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, পড়েন আমিন। এজন্য বলছিলাম জাহান্নামের আযাবটা কি সহ্য করা যাবে নাকি? মনে আছে তো? চামড়াটা কি হয়ে যাবে? পুড়ে যাবে। হে নারী, হে বোন, হে আমার বাবাজি, এখনো সময় আছে, থেমে যান। জাহান্নামটা যখন আপনাকে আঁকড়ে ধরবে, সাথে সাথে চামড়াটা পুড়ে যাবে। পুড়ে যাওয়ার সাথে সাথে মৃত্যু চাইবে, মৃত্যু দেবে না। পানি চাইবে, পানি দেবে না। নাউযুবিল্লাহ পড়বেন না। আল্লাহর কাছে পানি চাওয়ার পরে, খাবার চাওয়ার পরে না পেয়ে বন্ধু বান্ধবের কাছে এবার পানি চাইবে। আপনি তো 11:15 মধ্যে শেষ করতে বলছে, 11:27 বেজে গেছে। 10 মিনিট থাকবেন? চলতে থাকবে না, বেশি বেশি আবেগী হওয়া যাবে না। 10-15 মিনিট সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। আমরা এরপরে বিদায় নিয়ে যাব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আপনাকে কি বললেন যে না তোদেরকে পানি দেব না, পানি দেব না। উত্তপ্ত গরম পানি দিলাম, টকবগে গরম পানি, রক্ত পুষ পানি, এগুলো দিলাম। এরপরে ভালো কিছু না পেয়ে আল্লাহর কাছে যখন না পাবে, একসাথেই ছিলাম, একই এলাকায় ছিলাম, বন্ধু বান্ধব আছে নাকি নাই, আত্মীয় স্বজন আছে নাকি নাই, এদের ভিতরে কিছু মানুষ জান্নাতে যাবে,
এদেরকে ওই জাহান্নাম থেকে ডাকবে। সূরাতুল আরাফ 50 নম্বর আয়াত। আমাদের মুহতারাম শায়েখ পড়েছেন, আমি পড়েছি, আমি উল্লেখ করে আপনাদেরকে বলছি। আল্লাহ তাআলা এইভাবে বলে দিয়েছেন, ওই জাহান্নামে যাবার পরে এইভাবে ডাকবে। একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, জান্নাতি লোকগুলোকে ডাকবে, জাহান্নামীরা এইভাবে করে। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين আমার ভাইয়েরা, জাহান্নামে যারা যাবে জান্নাতি লোকদেরকে জোরে জোরে বার ডাকবে এইভাবে করে। দেখুন আমার সাথে, এইভাবে আল্লাহ নিজে বলে দিয়েছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, এই জান্নাতীরা, কাছাকাছি তো না, দূরে অনেক, ডাকবে এই জান্নাতীরা, এই আমরা তোদের সাথে একসাথে ছিলাম, মহেশপুরে ছিলাম, জয়নগরে একই জায়গায় বাজার করেছি, একই বাড়িতে ছিলাম, এই জাহান্নামী জান্নাতীরা। আল্লাহ তাআলা ওই জাহান্নামীদের ডাক জান্নাতীদের কানে পৌঁছায় দিবে। আল্লাহু আকবার, ক্ষমতা কার? তারা ডাকবে আর বলবে, আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আল্লাহু আকবার। এই তোদেরকে তোদের আল্লাহ তোদেরকে তো পানি দিয়েছে, তোদেরকে তো আল্লাহ রিজিক দিয়েছে, তোদের আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছে, পানি দিয়েছে, এই রিজিক আর পানি থেকে আমাদেরকে একটু পানি দাও, একটু রিজিক দাও, ভালো কোনো কিছু খাইতে পারতেছি না। রক্ত খরণ, খদের খরণ, পুষ, রক্ত, গরম পানিগুলো দিচ্ছে। আমরা তো নামাজ পড়ি নাই, আমরা সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, বেপরদায় ছিলাম, বেহায়াপনা করেছি, আমরা অপরাধ করেছি আমাদেরকে, তাই জাহান্নামে যেতে হয়েছে। একটু দাও না, একটু পানি দাও, একটু রিজিক দাও। জান্নাতীদের কানের মধ্যে পৌঁছে দিবে। এবার জান্নাতীরা উত্তর দিচ্ছে, আল্লাহ এটা নিজে কোরআনে বলে দিয়েছেন, আল্লাহু আকবার। তারা উত্তর দিচ্ছেন, ক্বালু ইন্নাল্লাহ حرمهما على الكافرين। قالوا এটার ফাইল হচ্ছে আসহাবুল জান্নাহ। قالوا ফাইল আসহাবুল জান্নাহ। জান্নাতীদের অধিবাসীরা উত্তর দিয়ে বলবে, ইন্নাল্লাহ হাররামাহুমা, এই হুমা মানে মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। এরা উত্তর দিয়ে বলবে, এই জাহান্নামীরা মনে ছিল না সুদ খেতে নিষেধ করেছিলাম, ঘুষ খেতে নিষেধ করেছিলাম, আলেম ওলামাদের বিপরীত করতে নিষেধ করেছিলাম, ঠিক কি না? ইসলামের বিপরীত করতে নিষেধ করেছিলাম। আমার নানা যে টুপি পরে আছেন, টুপিওয়ালাদেরকে বিরোধিতা করে নিষেধ করেছিলাম। ওসি ওয়ালিরা এইভাবে করে তাফসীর মাহফিল, গোলাম মুর্তজা এরা তাফসীর মাহফিল করেছিল, নিষেধ করেছিলাম তাফসীর মাহফিলের বিরোধিতা করিস না, ঠিক কি না? বেপরদায় থাকিস না, নিষেধ করেছিলাম। অন্যায় পথে মানুষকে জুলুম করিস না, নিষেধ করেছিলাম। না না, তোরা যা চেয়েছিস সেগুলো আমরা দেব না, এইগুলো দেয়া যাবে না, এইগুলো কোনোভাবেই তোদেরকে দেয়া যাবে না, আমরা দিতে চাইলেও দিতে পারবো না, কারণ ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন। তোরা অবিশ্বাসী ছিলি, তোদের জন্য এই যে পানি, এই যে রিজিক, এটা আমার আল্লাহ নিশ্চয় তোদের জন্য হারাম করে দিয়েছেন। পড়েন নাউযুবিল্লাহ। কি করে সেই দিন আপনি টিকবেন? কি করে অন্যায় থেকে, অপরাধ থেকে এখনো নিজেদেরকে ফিরিয়ে আনেন না? বলছিলাম জাহান্নামে যাবেন,
বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়াটা পুড়ে যাবে, মৃত্যু চাইবেন মৃত্যু দেবে না, খাবার চাইবেন ভালো কোনো, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সুপেয় কোনো পানি পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বললেন আগুন পাওয়ার সাথে সাথে চামড়াটার সাথে সাথে ঝলসে যাবে, এরপরে মৃত্যু চাইলে মৃত্যু দেব না, কি করব জানো? বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুনটা দিয়ে পুড়ে গেলে আবার সেই চামড়াটা বদলে দিব, আবার পুড়ে যাবে, আবার বদলে দিব, আবার পুড়ে যাবে, আবার বদলে দিব, আবার পুড়ে যাবে, আবার বদলে দিব, এইভাবে করে খালিদিনা ফিহা আবাদা। কি করে সেটা সহ্য করবে না ভাই? চোখের পানি বুঝবেন না, চোখের পানির অনেক মূল্য। চোখের পানিটা শুকাই দেন, আল্লাহকে বলবেন আল্লাহ তোমার এই জাহান্নামকে ভয় করে চোখের পানি ফেলেছে, তুমি মাফ করে দাও। সহ্য করা যাবে না, সেদিন সহ্য করা যাবে না। এজন্য আল্লাহ বললেন, একটা আয়াত থেকে কথা বলতে শুরু করেছি, শেষ করার সময় আমার মতো গোলামেরও নাই। হুজুর অনেক বড় আলেমের অধিকারী, অনেক আলেমদের ওস্তাদ, আমার মনে হয় হুজুরও শেষ করতে পারবে না। আল্লাহর কথা বলে কখনো শেষ করা যায় নাকি? আল্লাহ তাআলার জন্য বললেন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। হে দুনিয়ার মানুষ, আগুনকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। ওই জাহান্নামটা তোমরা মুসলিম ছিলে, মুমিন ছিলে, তোমাদের জন্য আমি প্রস্তুত করে নাই, আমি এটা কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি। পড়েন নাউযুবিল্লাহ। এরপরে মালিক বললেন ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমাকে ক্ষমা করে দিয়েন, 3টা আয়াত পড়েছি, একটা আয়াত কেবল তাফসীর শেষ হলো, 2টা আয়াতের অর্থ সামান্য করে বলে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বললেন ওয়াতিউল্লাহ, যেহেতু তোমরা জাহান্নামকে ভয় করবা, জাহান্নামে যেতে চাও না, তাহলে বলো এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে আনুগত্য করা লাগবে কার? মন চাহে জিন্দেগি করা যাবে নাকি? রব চাহে জিন্দেগি করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে। আর ওর রাসূলা, রাসূলের আনুগত্য করা লাগবে কেন? লাআল্লাকুম তুরহামুন, আমরা রহমত পেতে চাই কার থেকে? মালিক বললেন তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, জাতীয় জীবন, সালিশদারি করো, বিচার করো, সব যদি আল্লাহ এবং তার রাসূলকে আনুগত্য করে করতে পারো, আমি রব বলছি সম্ভবত তোমরা রহমত অর্জন করতে পারবে। পড়েন আল্লাহু আকবার। আমরা কি আর অন্যায় করব, আর অপরাধ করব? আমি না, আল্লাহ আপনাকে ডাকতেছেন, আমি না। কে ডাকছেন? পরের আয়াত 4 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরাতু আলে ইমরান 133 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা ডাকছেন ওয়াসারিউ, হে আমার গোলামেরা ছুটে চলো, ধাবিত হও, আর অন্যায়ের পথে না, আর গুনাহের পথে না, সুদের পথে না, ঘুষের পথে না, মিথ্যার পথে না। দাড়ি সাসাওয়ালা তোমাদেরকে বলছি, রাসূলুল্লাহর সুন্নাত বাদ দিয়ে আর চলো না। আল্লাহ তোমাকে ডাকছেন। কে ডাকছেন? ওয়াসারিউ, সারিউ, একজনকেও বাদ দেয় নাই, সবাইকে বলছেন। জমা মুজাক্কার হাজিরের সিগা এটা। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহু আকবার। হে ওয়ালি, হে ওয়ালি আর রহমান, ওসি রহমান,
হে আব্দুল হালিম, হে দিলওয়ার হোসেন, হে ইমরান, হে আবুল কালাম, আমি ভুল বলেছি এতক্ষণ নাম, আবুল কালাম মৃধা, গুলাম মুর্তজা, আব্দুল্লাহ আল মামুন, হে মুফিজুর রহমান, হে নোমান আল হাবিবি, হে শাহিন, হে মিল্টন, সবার নাম তো আমি জানি না। গোপালগঞ্জের মুসলমান, আপনাকে মালিক বলছেন না, আর তুই অন্যায় যাবি না। আমি রব তোকে বলছি খবরদার। কেমন যেন মনে হয় জোর করে মালিক এই মুহূর্তে আপনাকে ধরে বলতেছে, যা ডানের দিকে যা, আমার রবের ক্ষমার দিকে দৌড়া। আল্লাহু আকবার। যা, ওদিক যাবি না, এদিক যা। অনেক সময় বাবা মা বাঁচানোর জন্য, বাচ্চা যদি দেখে অপরাধে যায়, গাঁটটা ধরে যা, ওদিক যা। এরকম বাসায় কিনা বলেন তো? আপনারা দেখছেন এরকম বাসায় কিনা? আমাদেরকে আল্লাহকে বাঁচাইতে চান না? একটু নিজের দিকে ভাবেন। কারো 30 বছর, কারো 25 বছর, কারো 50 বছর, কারো 60, 65, 70 হয়ে গেছে ওনাদের বয়স। সেই 15 বছর থেকে শুরু করে গুনাহ করতে করতে, অপরাধ করতে করতে গুনার বোঝা হয়ে গেছে। আল্লাহর কাছে বলতে এখন লজ্জা লাগে, আল্লাহ মাফ করে দাও, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলতেছে না, লজ্জার কারণ নাই। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইয়ানি লা তায়াসু মির রাউহিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন না, খবরদার আর ওদিক যাবি না। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যা ছুটে চল, তাড়াতাড়ি দৌড়তে ওদিক যা, তোদের রবের ক্ষমার দিকে দৌড়া, তোদের রবের ক্ষমার দিকে ধাবিত হ। আর ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যা, খবরদার যা, জান্নাতের দিকে যা, জান্নাতের দিকে দৌড়া, আর গুনাহ করিস না। ওই জান্নাতটা ছোট না, তোর কাছে তো মানুষের 3 বিঘে 5 বিঘে 10 বিঘে খুব পছন্দ, জুলুম করে জোর করে দখল করতে চাস না। এই জান্নাতটা ছোট না, আমি রব বলছি, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এই জান্নাতের পরিধি হলো আল্লাহর আসমান এবং জমিনের সমান। পড়েন আল্লাহু আকবার। আমার নবী বলেন, নবীজি বললেন, হে আমার উম্মতেরা শোনো শোনো, আমার কোন উম্মত যদি জান্নাত পায়, সে জান্নাত যদি সবচেয়ে ছোট জান্নাত হয়, সেই ছোট জান্নাতটা কতটুকু জানো? আমি রাসূল বলতে শোনো, ওই জান্নাতের পরিধি হলো এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান। আল্লাহু আকবার। জাহান্নামে যাইতে মনে চায়? কোথায় যাবেন? কোথায় যাবেন? ওই জান্নাতটা সবার জন্য না। আল্লাহ বললেন, উইদ্দাত লিল মুত্তাকিন, যারা অন্যায় করে অপরাধ করে তাদের জন্য না। আমি রবকে ভয় করে অপরাধ, অন্যায়, অনাচার, বেহায়াপনাকে, আমি আল্লাহকে ভয় করে যারা ছেড়ে দেয়, যারা অপরাধ ছেড়ে দিয়ে আমি রবকে ভয় করে আমার ক্ষমার দিকে আর জান্নাতের দিকে ধাবিত হয়, আমি সেই মুত্তাকিদের জন্য এই জান্নাতটাকে প্রস্তুত করে রেখেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে হলে চলতে হবে ডান পথে না বাম পথে? ডান পথে না বাম পথে? ছোট্ট একটা স্লোগান আমি আমার নানা মামা বাড়ি বলে যাচ্ছি, আজকে থেকে ডানের দিকে দৌড়াবো না, আজকে থেকে ছুটবো ডানে নাকি বামে, ডানে নাকি বামে। ডানের দিকে ছুটবো না বামের দিকে ছুটবো? জবান খুলে বলেন তো, আজকে থেকে আমরা ছুটবো কোথায়, ডানে নাকি বামে? জবান খুলে বলেন তো, ডানে নাকি বামে? যারা ডানের লোক তারা থাকে কোরআনের পক্ষে, ঠিক কিনা? যারা ডানের লোক তারা কোরআনের পক্ষে,
তারা মাদ্রাসার পক্ষে, তারা মসজিদের পক্ষে। যারা ডানের লোক তারা নামাজি হয়, তারা সুদখোর হয় না, তারা ব্যবসা করে, তারা কোরআনের পক্ষে থাকে, আলেমদের পক্ষে থাকে। যারা ডানের লোক জীবনে অপরাধ করেছে, জীবনে ভুল তো করতেই পারে, ভুল তো ভুলেই করে, আর অন্যায় করে না, অপরাধ করে না, আল্লাহর পথে ফিরে যায়। আর যারা বামপন্থী তারা সুদখোর, তারা ঘুষখোর, তারা বেহায়াপনা করে, তারা মানুষকে ঠকায়, মানুষকে জুলুম করে, তারা বেপরদায় থাকে, তারা স্বামীকে কষ্ট দেয়, তারা অর্ধনগ্ন হয়ে রাস্তায় হাঁটে, ঠিক কিনা? সুতরাং আমরা পরিশেষে আজকের এই প্রোগ্রাম থেকে স্লোগান দিতে চাই, একটা স্লোগান, আমরা ছুটবো কোথায়, ডানে নাকি বামে? ডানের পক্ষে ছুটতে চান কারা কারা? দুহাত তুলে রবকে দেখাও তো তরুণ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমাকে সাক্ষী রেখে এই গোপালগঞ্জে বলে গেলাম, যারা এখানে বসে আছে মহেশপুরের মুসলমান, মহেশপুরের যুবকেরা ডানের পক্ষে ছুটতে চায়, আল্লাহ তুমি এদেরকে কোরআনের পথে, জান্নাতের পথে, ডানের পথে কবুল করো। আওয়াজ করে পড়েন আমিন।